আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছি। জিডি থেকে কিভাবে মামলা হয় এবং জিডি থেকে মামলা হলে তখন আসামি কিংবা বিবাদীর করণীয় কী। আমরা সাধারণত থানাতে সরাসরি যে মামলা করি সেটাকে বলে জিআর মামলা। এটি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে জিআর মামলা হয়ে থাকে। সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় ৯টি গ্রাউন্ড আছে, তার উপরে ভিত্তি করে এ ধরনের মামলা হয়ে থাকে। এবং জিআর মামলা হলে পুলিশ কোর্টের অনুমতি ছাড়াই যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে। এছাড়া আপনার কোর্টে যে মামলাটা করে সেটাকে সিআর মামলা বলে। কিন্তু কখনো মানুষ কোনো আতঙ্ক থাকলে, জীবনের হুমকি থাকলে তখন থানায় গিয়ে জিডি করে। জিডি মূলে সাধারণত কোনো পুলিশ কর্মকর্তা কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে না কিংবা কোর্টের অনুমতি ছাড়া সে তদন্ত করতে পারে না। এক্ষেত্রে তাকে তদন্ত করতে সেক্ষেত্রে কোর্টের অনুমতি লাগে। অনুমতির জন্য সে প্রার্থনা করে। প্রার্থনাটি এবং জিডির একটি কপি কোর্টের নন জিআর শাখায় আসার পরে এটি বাদীর হাজিরার জন্য এবং জবাববন্দির জন্য নির্ধারিত তারিখ থাকে। নির্ধারিত তারিখে বাদী এসে নির্ধারিত তারিখে প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কিংবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সামনে উপস্থিত হয়েছে, জবানবন্দি দেয় এবং পুরো ঘটনা সে বর্ণনা করে। তখন যদি প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট মনে করে যে এটি তদন্ত দরকার আছে এবং ঘটনার সত্যতা তার কাছে মনে হয়, তখন সে জিডি মূলে যে তদন্ত কর্মকর্তা থাকে তার বরাবর একটি তদন্ত রিপোর্টের আদেশ দেয়। তখন সেই কর্মকর্তা সরজমিনে সে মামলাটি তদন্ত করে। তদন্ত করার পরে সে যদি দেখে যে ঘটনার সত্যতা পেয়েছে, তখন সে এটি কোর্টে প্রেরণ করে এবং কোর্টে এসে নন জিআর শাখায় একটি নন জিআর মামলা নাম্বার পড়ে। মামলা নাম্বার পড়ার পরে এরপরে একটি আপনার বিবাদী কিংবা আসামি বরাবর নোটিশ জারি হয়, কিংবা আমরা সমনও বলতে পারি। সমন জারি হলে একটি পরবর্তী একটি ধার্য তারিখ থাকে। এই ধার্য তারিখে বিবাদী বা আসামিকে উপস্থিত থেকে তাকে জামিন নিতে হয়। সে যদি জামিন না নেয় সেক্ষেত্রে তার বরাবর ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় এবং তাকে পুলিশ চাইলে তখন যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। তাই আমাদেরকে জিডি করার আগে অবশ্যই ভেবে নিতে হবে যে জিডির মূলে মামলা হতে পারে। এ বিষয়ে বাদীকে এবং বিবাদী কিংবা আসামিকে বিষয়টি প্রস্তুত থাকতে হবে, এ বিষয়ে জ্ঞাত থাকতে হবে যে এটিকে স্বাভাবিকভাবে দেখা উচিত না। এটাকে আইনি একটা প্রক্রিয়া, এটাকে সত্যতা যাচাইয়ের ভিত্তিতে আদালতের আদেশ কিংবা অনুমতি সাপেক্ষে তদন্ত করে এটা একটা মামলা রুজু হতে পারে। তাই সব বিষয়ে আপনাদেরকে জানা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।